আল্লাহর নবী বলছেন জাহান্নামের আগুন থেকে আমি ওই লোকটাকে টেনে বার করব। ওয়াইখুরিজু মিনান নার, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম আসসালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন নারে ইয়াসজারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আচ্ছা কোরআন সত্য না মিথ্যা? কে কে সত্য বিশ্বাস করেন একটু হাত তোলেন তো দেখি, তাহলে আমার দু কথা বলতে সুবিধা হবে। আর যারা কোরআন সত্য বিশ্বাস করেন না, রাতের ঘুম কামাই করে এই জলসায় বসে থেকে কোনো লাভ হবে হবে না। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালামুন, খুব তাড়াতাড়ি বান্দারা হাসরের মাঠে অবগত হবে, জানতে পারবে। ইজিল আগলালু ফি আনাকিহিম আসসালাসিল, যাদের গলায় আমার ফেরেশতারা লোহার শিকলের দড়ি পরিয়ে গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে, আগুনে দগ্ধ করার জন্য। আমার ভাইরা, আল্লাহ বলছেন ইজিল আগলালু ফি আনাকিহিম আসসালাসিল। সালাসিল শব্দের বাংলা অর্থ হলো লোহার শিকল। কিসের শিকল? লোহার শিকলের দড়ি। গরু ছাগলের গলায় পরায় লাইলন কিংবা পাটের দড়ি বা অন্য দড়ি, কিন্তু আল্লাহ জাহান্নামীদের গলায় গরু ছাগলের মতো লোহার শিকলের দড়ি পরিয়ে দেবেন। আচ্ছা, লাইলন বা পাটের দড়ির থেকে লোহার শিকল তো নরম নাকি? টানলে ছিঁড়ে যায় নাকি? এমন দড়ি পরানো হবে, শত শত মানুষ যদি ওই লোহার শিকলের দড়ি ধরে টানে, কোনদিন দড়ি ছিঁড়তে পারবে না। জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির জন্য কোনো সুযোগ পাবে না। সুম্মা ফিন নার ইয়াসজারুন, আর লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে নিয়ে ওদের জাহান্নামের জমিনে নিক্ষেপ করা হবে। দাউ দাউ করে জ্বলছে অগ্নিকুণ্ড জাহান্নাম, এই জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আমার ভাইরা, ফালাম্মা নুদিজাত জুলুদুহুম কুল্লামা নুদিজাত জুলুদুহুম ফাবাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের অসুবিধা হচ্ছে না? আমি একটু কোরআনের কথা বলছি। যেখানে কোরআনের আয়াত পড়ানো হয়, নবীজির জবানে হাদিস যেখানে পড়ানো হয়, ওখানে আল্লাহর আসমানি রহমত আসে না? আসে? যেখানে কোরআন পড়া হবে না, রাসূলের জবানে হাদিস পড়া হবে না, কারণ দুটি কিতাব হলো পৃথিবীতে চিরসত্য। কোটি কোটি দুটি কিতাব হলো পৃথিবীতে চিরসত্য। একটার নাম হলো আল কোরআন, 1450 বছরের উপরে বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো সাহিত্যিক, কোনো বৈজ্ঞানিক এখনো পর্যন্ত কোরআনের একটা তথ্য ভুল প্রমাণ করতে পারেনি। এরপরে আরেকটি কিতাবের কথা বলবো, যার আরবি নাম হলো আল হাদিস। ইংরেজিতে যাকে বলা হয়েছে দ্য সায়েন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলায় যারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিরক্ষর মানুষ ছিলেন। কি মানুষ? নিরক্ষর মানুষ ছিলেন। জীবনে তিনি স্কুলে কোনোদিন যাননি, স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতায় কোনোদিন তার নাম নথিভুক্ত করা হয়নি। জীবনে কোনোদিন কোনো বই তিনি পড়েননি, জীবনে কোনোদিন কোনো কলম ধরে কোনো কিছু লেখেননি, জীবনে কোনোদিন কোনো সাহিত্য রচনা করে সাহিত্যিক হননি। কিন্তু তিনি কি মূর্খ? কথা বলেন। তিনি হলেন বিশ্ববিজ্ঞানের বাবা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান,
আল্লাহ পাক আমাকে দুনিয়ার স্কুল কলেজে পড়াশোনা করার নাই, কারণ স্কুল কলেজের পড়াশোনার জ্ঞানটা হলো সীমিত জ্ঞান। স্কুল কলেজের পড়াশোনার জ্ঞানটা হলো সীমিত জ্ঞান। যেটা পড়বেন সেই জিনিসটার জ্ঞান পাবেন, যেটা পড়বেন না তার জ্ঞান আপনার মগজে ঢুকবে না। কিন্তু সব বইপত্র পুস্তক মানুষের জ্ঞানের থেকে কার জ্ঞান বেশি? কথা বলে, সব ব্যক্তির জ্ঞানের থেকে কার জ্ঞান বেশি? আপনাদের ভুল হলে আমি অধম আসি, আর আমার ভুল হলে ধরিয়ে দেবেন। তবে একেবারে ওই এতেকাবের মতো চুপ করে বসে থাকলে হবে না। এতেকাব বুঝেন তো? কি বুঝেন? কি মাসে হয় এতেকাব? রমজান মাসে হয়। মসজিদের কোণে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই এক এক কোণে যে বিছান মাদুর বেডশিট পেটে বালিশ নিয়ে ওখানে অপেক্ষা করে 7 দিন, মতান্তরে 10 দিন, ঠিক কি না? আচ্ছা, কেউ যদি বলে চাচা পানি এনে দেব, চাচা কি বলবে? দে। কেউ যদি বলে চাচা আসরের আজান হয়েছে, জামাতের তো সময় হয়ে গেছে, আজান হয়েছে, চাচা কি বলবে? না। একটা কথা যদি এতেকাবের মানুষ বলে তার এতেকাব থাকবে, এতেকাব নষ্ট হয়ে যাবে। আজকের কি আপনারা এই রবিউল সানি মাসের এতেকাবে নিয়ত করে বসেছেন? কথা বলে। তাহলে এতেকাবে নিয়ত যখন করেননি, একটু আমার কথার প্রতি উত্তর দেবেন। আমি মনে করব রাত 7টা বাজে, কটা? রাত 7টা বাজে। আমার দুটো কথা বলতে সুবিধা হবে, আপনাদের নিতেও সুবিধা হবে। যদি বলেন হুজুর সেই সন্ধ্যার পর থেকে 5:30টায় সন্ধ্যা হয়েছে, মাগরিবের পর থেকে ওয়াজ শুনছি, শুনতে শুনতে ভান্ডার ভর্তি হয়ে গেছে, এখন যা দেবেন কলসির পানির মতো সব উতলিয়ে গড়িয়ে পড়ে যাবে। একটা মেয়ে ছেলেকে যদি বলা হয় পুকুর থেকে 1 কলসি পানি নিয়ে এসো, কিংবা টিউবওয়েল থেকে 1 কলসি পানি নিয়ে এসো, মেয়েরা পানি আনতে যায়। পানি আনার পরে যদি বলা হয় পানি এনেছো, বলে হ্যাঁ, বলে এই 1 গ্লাস পানি দিচ্ছি, এটা ওই পানিতে রাখো। মেয়েটা বলবে ক গ্লাস খেয়েছি? এ বলবে না? বলবে না, কারণ আমি 1 কলসি ভর্তি করে এনেছি। উপরে একটা ঢাকনি, মালা কিংবা একটা বাটি দিচ্ছিলাম, দেওয়ার কারণে যা বাড়তি পানি ছিল সেও গড়িয়ে পড়ে গেছে। এখন তুমি 1 গ্লাস পানি আমার এই কলসিতে রাখতে বলছো, কলসি ভর্তি এতে পানি দিলে আর থাকবে না, বরং যা দেবেন সব উতলিয়ে গড়িয়ে পড়ে যাবে। তাহলে এখন কলসি ভর্তির মতো ওয়াজ শুনে শুনে আপনাদের কি সব ভর্তি হয়ে গেছে? আচ্ছা, যদি ভর্তি হয়ে যায় কারো, আমি বলবো বাজার করতে যে যদি মালের দাম একটু কম হয়, বাড়ির থেকে পয়সা করে নিয়ে গেছেন বাজারে বাজার করতে, হঠাৎ বাজারে দেখা গেল ইলিশ মাছের দাম রাত 11টার সময় কম, খাসির গোশতের দাম রাত 11:30টার সময় কম, খরিদ্দার আর নাই, দোকানদারের তখন 2-4 কেজি গোশত বেচতে বাকি। ইলিশ মাছের দাম কম, খাসির গোশতের দাম কম, 750-800 টাকা কেজি। তখন বলছে আমি তো ব্যবসাদার, এই মাল পচে গেলে নষ্ট হয়ে গেলে আমার ব্যবসা চটে উঠে যাবে, অতএব আমি একেবারে মালগুলো নষ্ট না করে 500 টাকা কেজি দেব। 750-800 টাকা কেজি ছাগলের গোশত আমি বেচবো এখন 500 টাকা। 1200 টাকা বাংলাদেশের পদ্মা পশরের ইলিশের দাম 1200 টাকা কেজি, একটু সুগন্ধ লাগে। আল্লাহ অধমকে 7 বছরের মতো বাংলাদেশ ঘোরার সুযোগ দিয়েছেন। 64টা জেলার ভিতরে 50টা জেলা আমি অধম 7 বছরে বাংলাদেশ সাইর করেছি। আপনারা কম বেশি জানেন, বাংলাদেশে গেলেই ওরা শুধু ইলিশ মাছ খেতে দেয়। কি মাছ? ইলিশ মাছ খেতে দেয়। আর আমরা এত লোভী, যাই দেখ না কেন আমরা মনে করি ইলিশ কখন দেবে, ঠিক কিনা? 1200 টাকা কেজি ইলিশ মাছ হঠাৎ বিক্রি হচ্ছে তখন 600 টাকা হাফ দাম। এখন যার বাড়ি ফ্রিজ আছে এ লোকটাই কম দামের গোশত কিংবা ইলিশ মাছ কিনবে না? কিনবে কিনা? এখন থলি দেখতেছে, আগে বাজার করে তো সব ভর্তি করে ফেলেছি, থলিতে এখন কিছু রাখার তো জায়গা নাই, কি করি? চালাক খরিদ্দার যারা হবে
বলে কম দামের ইলিশ মাছ, কম দামের খাসির গোশত ফেলে রেখে বাড়ি গেলে বাড়ির মেয়েরাও আমারে ধারে পাশে ঘিসতে দেবে না, এক বেডে শুতেও দেবে না। বলে হাফ দাম তুমি আনোনি কেন? যদি বলি থলি ভর্তি হয়ে গেছে লাল শাক, পালং শাক, টমেটো আর ঝিঙে দিয়ে, থলি তার জায়গা ছিল না। বলে একটু ঝাঁকার মেরে নাওনি কেন? কি থলি যদি একটু ঝাঁকার মেরে নেওয়া হয় 1-1 কেজি ঢুকানো যাবে না? যাবে না। যেখানে ফাঁক ফোকর ছিল ওই ঝিঙের ভিতরে পালং শাক, লাল শাকের তাড়ির পাশে ঝাঁকার মারলে সব এক জায়গায় হয়ে একটু খালি হবে কিনা? এখন আমি আপনাদের উঠে দাঁড়িয়ে ঝাঁকার মারতে বলবো না। বসা অবস্থায় যদি একটু নড়াচড়া করেন, আশা রাখি 1-1 ঘন্টা যদি বক্তব্য রাখি, থলি ভর্তি হলো, একটু ঝাঁকার মারলে ওখানে রাখার জায়গা হবে। ঠিক কিনা আমার ভাইরা? আমি একটু চিন্তা ভাবনা নিয়ে এসেছিলাম আজকে, কারণ আমার এই 3 বছর পর লাইভে নবী দিবস আমি 4টে প্রোগ্রাম করেছি। গত নবী দিবস রবিউল আউয়ালে, আর সেই নবী দিবসে রবিউল আউয়ালে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আর 14 তারিখ আমার গ্রামের প্রোগ্রাম ছিল। 14 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আমি 3টে প্রোগ্রাম করলাম একটু বাইরে, দক্ষিণ 24 পরগনা, ঢলা, রামগঙ্গা, লক্ষ্মীকান্তপুর। ওখানে একটা প্রোগ্রাম করলাম, চন্দনেশ্বর একটা প্রোগ্রাম করলাম, আরেকটা প্রোগ্রাম করলাম নদিয়া জেলার চাঁদপুরে। কোথায় বললাম? দত্তপুলিয়া, নদিয়া জেলা, ধানতলা থানা, ওখানকার চাঁদপুরে। তারপরে আর কোনো প্রোগ্রামে যাই নাই। প্রায় 1 মাস পেরিয়ে গেছে। আজ প্রথম এসেছি আপনাদের কাছে, আজকে প্রথম এসেছি। আগামী 2-3 দিন পরে আবার একটা প্রোগ্রাম আছে, সেই লক্ষ্মীকান্তপুর পেরিয়ে যে ঢলা রামগঙ্গা রুটে। জায়গাটির নাম হলো আমিরপুর। কি নাম বল? আমিরপুর। যাই হোক, 2-3 দিন পরে প্রোগ্রাম আছে। আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য একটু জায়গা তৈরি করে নেবেন, এপাশ ওপাশ করে। সংক্ষেপ করার হাদিসের আলোক মালায় কিছু আলোচনা রাখবো। তো আমি বাড়ি থেকে আসার সময় একটু চিন্তা ভাবনা নিয়েছিলাম যে এই বিষয়ে আজকের একটু বক্তব্য রাখবো। পশ্চিম দন্ডিরহাট হঠাৎ আমার বাড়িওয়ালা ভাইয়ের ছেলে, যার নাম রুহুল কুদ্দুস, ওনাদের বাড়িতে ছিলাম। এর রাস্তায় উঠে আসার পরে বললেন, হুজুর আমাদের পাড়ার লোকের দাবি একটু নবীজির বাল্যকালের জীবনী বলবেন। বোধহয় 10-12 পা রাস্তায় স্টেজে আসতে বাকি। বলছে, হুজুর রাস্তায় এসে বাড়িতে বসে থাকার সময় না, বলে একটু নবীজির বাল্যকালের জীবনী বলবেন, আপনার কণ্ঠে শুনতে খুব ভালো লাগে। এই 10-12 পা হাঁটতে হাঁটতে চিন্তা ভাবনা নিলাম, নবীজির সম্পর্কে আলোচনা করতে হবে, তবে আমার সাবজেক্ট তো পাল্টে গেছে। যে বিষয়ে আলোচনা করব চিন্তা ভাবনা নিয়ে এসেছিলাম। কোন কাজ করতে গেলে আগে একটু চিন্তা ভাবনা নিয়ে করতে হয় কিনা। কিন্তু হঠাৎ করে যখন উনি বললেন, আমরা যত ভালো ওয়াজ করি কিন্তু পাড়ার লোকের মন পোষাবে না, তার কারণ তারা বাল্যকালের জীবনী শুনবে, কর্তৃপক্ষকে বলেছে। আর আমি বললাম নামাজের কথা, রোজার কথা, ইসলামের কথা, হকের কথা, যাকাত ফিতরার কথা, এটা তো মানাবে না। কারণ কোন অনুষ্ঠান বাড়িতে কোন মেহমান যদি বলে যে ডাল রান্নাটা ভালো হয়েছে, আমার গোশের বদলে ডাল দাও, এইবার যারা তোয়াজ খাতির করছেন তারা যদি বলে এখন আর ডাল দেব না, গোশ নাও, ও পাতা ছেড়িয়ে চলে যাবে কিনা। বলে আমার ভালো লেগেছে ডাল, তুমি দিচ্ছ গোশ, আমি তো ওটা খাবো না। এই 10-12 পা আস্তে আস্তে আমি একটু চিন্তা ভাবনা পরিবর্তন করলাম। আল্লাহ পাক নবীজিকে গুণ দিয়েছেন 4টি। কটি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্পেশাল গুণ আল্লাহ দিয়েছিলেন 4টি। এই জন্য কোরআনে পাক থেকে আমি 4টি আয়াত আপনাদের কাছে রেখেছি। এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন গুণ আল্লাহ দিয়েছিলেন
নবীজি বাস্তবিক গুণগুলো প্রমাণ করে পৃথিবীতে নজির সৃষ্টি করেছেন। এজন্য নবীজির জবানি মোবারক ছোট্ট ছোট্ট 4টি হাদিস আমি আপনাদের কাছে বক্তৃতার প্রারম্ভে আমি বর্ণনা করেছি। 4টি হাদিস আপনাদের কাছে আমি রেখেছি। এই কোরআনের আয়াত 4টি এবং হাদিস 4টি নিয়ে আলোচনা কিছুটা এগিয়ে নিয়ে যাব, কারণ বিশ্ব নবীর জীবনী এ তো অনন্ত সাগর। আল্লাহর কোরআন যেমন অনন্ত সাগর, কোরআনে আল্লাহ বলছেন তামাম সাগরের পানিগুলো যদি কালি বানানো হয় আর দুনিয়ার সমস্ত গাছের ডালগুলো যদি কলম বানানো হয়, আমার কোরআন 30 পারা 114টি সূরা 6666টি আয়াত 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আমি কোরআনকে তোমাদের ঘরে পাঠিয়ে দিয়েছি। ওজন করলে 500 কিংবা 400 গ্রাম কি 600 গ্রাম ওজন হবে, কিন্তু এই কোরআনের ভিতরে অনন্ত সাগর ঢুকিয়ে দেয়া রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার প্রশংসা, কোরআনের প্রশংসা করতে করতে সাগর কটা আমরা দেখবেন ধারাপাত যখন বাল্যকালে পড়েছি তখন 7 নম্বরে পড়েছি, 7 সমুদ্র পড়েছি, মনে আছে নাকি? 7 সমুদ্র 6 ঋতু পড়েছি, ঋতুকাল 6টি, সমুদ্র 7টি, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত সাগর, লোহিত সাগর, আরব সাগর। আমার ভাইরা এইভাবে আল্লাহ 7টি সাগরের নামকরণ করেছেন। এই 7টা সাগরের পানি, যে সাগর এই মাথা থেকে ও মাথা দেখতে পাওয়া যায়, শুধু পানি আর পানি। কোথায় যে সাগরের কিনারার ভেড়ি সেটাও কি দেখতে পাওয়া যায়? নদীর ভেড়ি দেখতে পাওয়া যায় এধার থেকে দাঁড়িয়ে ওধারে, কিন্তু সাগরের কি দেখা যায়? আবার সাগরের থেকে বড় যেগুলো সেগুলোর নাম মহাসাগর। কি সাগর? মহাসাগর। যার আড়পাড়ি 5,000, 6,000, 7,000 কিলোমিটার রাস্তা। আমাদের ভারতের বোম্বাইয়ের পশ্চিমে একটা ছোট সাগর আছে, যে সাগরের নাম আরব সাগর। এই সাগরের আড়পাড়িটা হলো 3,000 কিলোমিটার রাস্তা। এখান থেকে বোম্বাই যদি ডাঙ্গা পথে যান, যেতে আপনাকে পাড়ি দিতে হবে 2100 কিলোমিটার রাস্তা। কতটা বলেন? বোম্বাই আমাদের এই পশ্চিম বাংলার বসিরহাট থেকে যদি আপনি বোম্বাই রওনা দেন, তাহলে কলকাতা থেকে বোম্বাইয়ের দূরত্ব হলো 2100 কিলোমিটার রাস্তা। আচ্ছা, বোম্বাই কি কাছের কাছে? ট্রেনে যেতে গেলে 2 দিন 1 রাত কিংবা 2 রাত 1 দিন সময় লেগে যায়। 12 ট্রেন যদি স্লো চলে আরো 2-1 ঘন্টা বেশি লেগে যায়। তো 2100 কিলোমিটার রাস্তা যদি এই ডাঙ্গা পথ হয় বোম্বাই পর্যন্ত, রাস্তাটা কি একটুখানি? আর সাগর হলো 3,000 কিলোমিটার রাস্তা। ছোট সাগর, বড় সাগর যেগুলো তার নাম প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। এগুলো সাগরের থেকে বড়। তাহলে এদের আড়পাড়ি যে কত আল্লাহই জানেন, ঠিক কিনা? এই সাগরের পানিগুলো যদি কালি বানানো হয় আর দুনিয়ার সব দেশের গাছপালাগুলো যদি কলম বানানো হয়, আফ্রিকার দেশে একটি জঙ্গল আছে, আছে না নেই? আফ্রিকায় সবথেকে বড় জঙ্গল, 1000 কিলোমিটার রাস্তা, বিশাল এরিয়ার জঙ্গল, যে জঙ্গলের নাম বলা হয় আমাজন। কি না? আমাজন। কত হাজার রকমের গাছ আছে ওই জঙ্গলে, আল্লাহ খবর রাখেন। সব জঙ্গলের গাছগুলো ডালপালাগুলো যদি কলম বানানো হয়, আল্লাহ আমার কোরআনের প্রশংসা, আমার নামের প্রশংসা লিখতে লিখতে সাগরের পানি শুকিয়ে যাবে, সাগরের পানি শেষ হয়ে যাবে। দুনিয়ার গাছগুলো লিখতে লিখতে ক্ষয়ে কলম শেষ হয়ে যাবে, আমার প্রশংসার শেষ হবে না। তাহলে সব থেকে জ্ঞানী কে? সব থেকে জ্ঞানী হলো আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, ক্যালকুলেটর মেশিন বানিয়েছো,
রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, মোবাইল বানিয়েছো, আরো কত যন্ত্র মেশিন বর্তমান বিজ্ঞানের যুগে তোমরা বানিয়েছো, হেলিকপ্টার বানিয়েছো, এরোপ্লেন বানিয়েছো, মানুষকে দূরের পথ সহজ করে দিয়েছো, ব্রেন বুদ্ধি মগজ রিসার্চ করে গবেষণা করে ধলাই করে বিভিন্ন যন্ত্রপাতি বানিয়েছো, কিন্তু তোমাদের মগজের জ্ঞান কতটা তোমরা কি জানো? আল্লাহ বলেন ইল্লা কালিলা, ও মানুষ তোমাদের জ্ঞান হলো আমি আল্লাহ, আমার জ্ঞানের কাছে সামান্যতম। কতটা? সামান্যতম। ডিকশনারি অভিধানে লেখা হয়েছে তম শব্দের বাংলা অর্থ হলো সরিষার দানার থেকেও ছোট। এক কথায় যাররা শব্দ কোরআনের ভিতরে ব্যবহার করা হয়েছে ক্ষুদ্রতি ক্ষুদ্র অনুবীক্ষণ যন্ত্র ছাড়া যে জিনিসটা চোখে দেখতে পাওয়া যায় না। আল্লাহ বলছেন ও মানুষ তোমাদের মগজের জ্ঞান হলো আমি আল্লাহ, আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি জ্ঞান। ওই জ্ঞান নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, হই হুল্লোড় করো না, আমার সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। আল্লাহ বলছেন আমার হাবিবকে আমি দুনিয়ার স্কুলে পড়াই নাই, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াই নাই, দুনিয়ার কোন প্রাইমারি সেকশনের স্কুলেও পড়াই নাই, দুনিয়ার কোন হাই স্কুলেও পড়াই নাই। তাই বলে আমার নবীরে তোমরা মূর্খ বলিও না। নবী বলছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক অতীত কাল থেকে নিয়ে ভবিষ্যৎ কাল পর্যন্ত যত মানুষের আগমন পৃথিবীতে হবে সব মানুষের শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। নারায়ে তাকবীর। সব মানুষের শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে আমারে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানও নাই, ভবিষ্যতও হবে না, ভবিষ্যতও হবে না। আমি হলাম সেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবীজির বাণী আরবি ভাষায় যাকে বলা হয় হাদিস শরীফ। কি হাদিস শরীফ? ইংরেজিতে তাকে বলা হয় দা সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথা। বর্ণনাকারীরা বর্ণনা করেছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি, তিবরানি, মুয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, ইবনে হাব্বান, আল হাকিম, আল মুস্তাদরাক, আত তারগিব, এগুলো সব হাদিসের কিতাবের নাম। কিসের নাম? যে নামগুলো বললাম এগুলো সব হাদিসের কিতাবের নাম। এক একজন লেখক লিপিবদ্ধ করেছেন কম বেশি 3.5 লক্ষের মতো হাদিস নবীজির জবানি লেখকেরা হাদিসের কিতাবে লিপিবদ্ধ করেছেন। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কতটা? 3.5 লক্ষের মতো হাদিস লেখকেরা নবীজির জবানি কিতাবে লিপিবদ্ধ করেছেন। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, নবীজির জমানা থেকে এই পর্যন্ত একটা হাদিস মিথ্যা, একটা হাদিস বাজে, মুহাম্মদের কথা সত্য নয়, বাস্তবে ভুল প্রমাণ করলাম, এমন বাপের বেটা কেউ পৃথিবীতে কি জন্ম নিয়েছে? কিয়ামত পর্যন্ত নেবে? তিনি বলছেন আমি সব মানুষের শিক্ষক, আল্লাহ পাক আমাকে আসমানি জ্ঞান দিয়ে জ্ঞানী বানিয়েছেন। আসমানি জ্ঞান যাদের মগজে ঢোকে এরা কিয়ামত হয়ে যাবে, কিন্তু তাদের জ্ঞানের ভুল কেউ ধরতে পারবে না।
আমার ভাইরা এই দুটি কিতাবের কথা আমি আপনাদের কাছে বলছিলাম একটি হলো আল কোরআন একটি হলো আল হাদিস শরীয়তের ফতোয়ার কিতাব কারো নাম হেদায়া কারো নাম ফতে আলমগীর কারো নাম ফতে দুররে মুহতার কারো নাম ফতে কাজী খান কারো নাম ফতে মহিত আমার ভাইরা এইভাবে যত ফতোয়ার কিতাব আছে ফতোয়ায়ে শামী যত ফতোয়ার কিতাব আছে সব ফতোয়ার কিতাবে লেখকেরা নিশ্চিন্ত মনে একটি তথ্য লিখে দিয়েছেন তথ্যটি কি বলবো না আজকে থাক সব ফতোয়ার কিতাবে লেখকেরা একটি তথ্য লিপিবদ্ধ করেছেন কোরআনের একটা কথা যদি কেউ বিশ্বাস করতে অস্বীকার করে নবীজির জবানি সেই হাদিসের কিতাবের একটা হাদিস যদি কেউ মানতে অস্বীকার করে ওই লোকটি আর মুসলমান থাকবে না লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে একটু জোরে বলুন নাউজুবিল্লাহ তাহলে কোরআনের কোন কথা বুঝতে পারি আর না পারি হাদিসের কোন তথ্যমান মগজের সঙ্গে অ্যাডজাস্ট হোক বা না হোক আমরা কি ভুল হিসাবে তথ্য দেব যে কোরআনে এই কথাটা আল্লাহ ঠিক বলেনি নাউজুবিল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে মূর্খ মানুষ ছিল স্কুল কলেজে যায়নি বইপত্র পড়েনি খাতা কলম দিয়ে লিখতে পারেনি কোনো সাহিত্য রচনা করেনি কোনো কবিতা লিখেনি মোহাম্মদ একটা মূর্খ মানুষ জোরে বলুন একটু নাউজুবিল্লাহ ওইজন্য মোহাম্মদের কথা বর্তমান মডার্ন যুগে শিক্ষার যুগে চলবে না এই রকম মন্তব্য যদি কোনো ব্যক্তি নাউজুবিল্লাহ করে বসে ওই লোকটি আর মুসলমান থাকবে না যত নামাজ পড়ুক যত রোজা রাখুক মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে রাস্তাঘাটে চলুক লোকটা কিন্তু কাফের হিসাবে বিবেচিত হবে কাফের ঠিকানা কোথায় হবে একটু বলেন কাফের ঠিকানা জাহান্নাম পেলাম কোথায় আল্লাহ কোরআনে সূরা বাকারায় তথ্য দিয়ে জানালেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার আর একটু জোরে বলুন আল্লাহু আকবার তাহলে আমরা কোরআন হাদিস বিশ্বাস করি না বুঝতে না পারলেও বিশ্বাস করি বুঝতে পারলেও বিশ্বাস করি কারণ কোরআনের শুরুতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি জোরে বলুন একটু আল্লাহু আকবার আল্লাহ কোরআনের শুরুতেই বলছেন এই কিতাবের ভিতরে যত বিষয়ে তথ্য লিপিবদ্ধ করা হয়েছে যত বিষয় আলোচনা করা হয়েছে লা রাইবা ফি ভুল তো দূরে থাক একটা বিষয়ে কোনো শক সন্দেহ পর্যন্ত নাই ইট ইজ ট্রু ফ্যাক্ট যা কিছু কোরআনে লিপিবদ্ধ হয়েছে সব কথাগুলো মিথ্যা নাকি সব কথাগুলো হলো সত্য জোরে বলুন একটু আমিন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না আমাকে প্রভু বলে মানলো না ওয়াকাযযাবু বিআয়াতিনা আর কোরআনের কথাগুলোকে যারা সত্য বলে বিশ্বাস করলো না মিথ্যা বলে উড়িয়ে দিল বাদ দাও তো ১৫০০ বছর আগের পুরানো ধর্মগ্রন্থ বর্তমান মডার্ন যুগে ওই সৌদি আরবের দেশের আরবি ভাষা বর্তমান মডার্ন যুগে চলবে না নাউজুবিল্লাহ আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার যতই নামাজ পড়ো যতই রোজা রাখো যত হাজার হাজার বার কলেমা তুমি পড়ো তুমি কিন্তু কাফের হয়ে গেছো কোরআনের কথা অবিশ্বাস করার কারণে আর কাফেরদের ঠিকানা আল্লাহ কোরআনে বলছেন অহম ফিহা খালিদুন তারা হবে জাহান্নামের অধিবাসী আর যুগ যুগ ধরে সেখানে জ্বলবে লা ইয়ামুতু জাহান্নামে যারা জ্বলবে এদের আগুনে পুড়ে কোনোদিন মরণ হবে না ওয়ালা ইউখরিজ ফিহা মরণ হওয়া তো দূরে থাক জ্বলবে গায়ের গোশত চামড়াগুলো পুড়ে ঝরে ঝরে পড়বে কুল্লামা নুজিজাত জুলুদুহুম
জাহান্নামের আগুন এমন কঠিন করে বানানো হয়েছে, তোমাকে যখন ফেরেশতারা লোহার শিকলের দড়ি পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করে ফেলে দিয়ে দেবে, আর আগুনে তোমার গায়ের গোশত চামড়াগুলো পুড়িয়ে পুড়িয়ে কয়লার মতো ঝরে ঝরে পড়বে। গায়ের গোশত চামড়াগুলো কয়লার মতো পুড়ে ঝরে ঝরে পড়বে। কিন্তু এই যে স্ট্রাকচার, একটা হাড়ের ফ্রেম আছে আমাদের বডিতে, আছে না নাই? আমাদের হাড়ে একটা ফ্রেম আছে স্ট্রাকচার, তার উপরে চামড়া গোশত মাংস আছে। এই গোশত মাংস চামড়াগুলো সব পুড়ে ঝরে ঝরে পড়বে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলেন আবার নতুন নতুন করে গোশত চামড়া জাহান্নামীদের গায়ে তৈরি করে দেয়া হবে। দুনিয়ার শাসনের আগুনে যদি কাউরে পোড়ানো হয়, পুড়িয়ে ছাই হয়ে গেলে আবার নতুন তৈরি হয়। দুনিয়ার আগুনের ক্রিয়া হলো জাহান্নামের আগুনের ক্রিয়া থেকে 69 গুণ কম। কত গুণ? 69 গুণ কম। আর জাহান্নামের আগুনের ক্রিয়া দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বেশি কড়া। এই আগুনে যখন পোড়ানো হবে, গোশত চামড়াগুলো পুড়ে পুড়ে ঝরে ঝরে পড়বে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলেন নতুন নতুন গোশত চামড়া তোমার গায়ে তৈরি করে দেয়া হবে। লিয়াযুকুল আযাব, আর নতুন নতুন আগুনের শক্তির ক্রিয়া তোমরা উপভোগ করতে থাকবে, নতুন নতুন আস্বাদ তোমরা চাকতে থাকবে। মরণ কোনদিন জাহান্নামীদের কিন্তু হবে না। এই চিন্তা ভাবনা একটুখানি যদি মগজে রাখি যে জাহান্নামে পুড়লে জ্বলবো কিন্তু মরবো না, জীবনের মদের গেলার হাতে করতে পারবো নাকি? সুদের টাকা নিতে পারবো নাকি? দালালিয়ার করতে পারবো নাকি? অবৈধ মেয়েদের নিয়ে পিকনিক স্পটে গার্ডেনে যে আপনাদের পাশের দিকে আবার একটা নতুন পিকনিক স্পট হয়েছে, নাম তার বোধহয় ঘোষবাড়ি, ঠিক কি না? কোন জায়গায় হয়েছে আল্লাহ খবর রাখে, আমি এখনো জায়গাটার নাম শুনিনি, তবে এই শাকচুরো রোডের দিকে হয়েছে। আমার ভাইরা সেখানে এখন প্রতি বাড়িতে বাড়িতে মেয়েরা ছেলেরা একসঙ্গে মিলে দল বেঁধে বেঁধে গাড়ি করে করে যাচ্ছে, সেখানে আনন্দ ফুর্তি করে হাত ধরে টানাটানি ফুচকা খাওয়া খাওয়ি করে আবার তারা ঘরে ফিরে এসে বাড়ির নববধূ সাথে। ঠিক না ভুল? আমার ভাইরা, জাহান্নামের আগুনে পুড়তে হবে, কিন্তু পুড়লে মরণ হবে না, খোদার কসম। এই কথাটুকু যদি আজকের এই মজলিস থেকে আমরা বাড়ি নিয়ে যেতে পারি, আর এই কথাটা যদি মরণের দিন পর্যন্ত আমরা স্মরণে রাখতে পারি, সেখানে আযাব হবে, শাস্তি হবে, কিন্তু কেউ আমাদের পার করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। অসুবিধা হচ্ছে না তো আমার ভাইরা? আল্লাহ পাক বলছেন বিপদের সময় তোমার মা তোমার পাশে এসে দাঁড়াবে না, ভাই তোমার খোঁজ নেবে না, তোমার ছেলে মেয়েকেও আপনজন তোমার খোঁজ নিতে আসবে না, সাদের সন্তানেরাও বাপ বলে পরিচয় দেবে না। সেদিন একাই একা নিজেই নিজে। এই দিনের কথাটা যদি আজকের আমরা এই মজলিস থেকে খেয়াল করে কোরআনের কথা সত্য বিশ্বাস করে বাড়ি যাই, সেই খোদার কসম জীবনের মদের গ্লাসে হাত দিতে পারবো না, সুদের টাকা নিতে পারবো না। নবী বলছেন সুদখোরদের 70-এর উপরে বেশি, 70 প্রকারের উপরে বেশি আযাব সুদখোরদের কবর থেকে শুরু হয়ে যাবে। সুদখোরদের শাস্তি বড় কঠিন কঠিন। আল্লাহ নবী মেরাজে যে জাহান্নাম জান্নাত দেখতে যে জাহান্নামের ভিতরে সুদখোরদের শাস্তি দেখেছেন, দেখে নবী হাউ হাউ করে কান্না শুরু করেছেন। নবী বলছেন সুদখোরদের যখনই কবরে রাখা হবে, এদের কবরে এক বড় অজগর সাপ এসে হাজির হয়ে যাবে, আর একবার দংশন করলে 1000 মতান্তরে 50,000 বছর পর্যন্ত একবার দংশন করলে তার যন্ত্রণা ভোগ করতে হবে। এত বিষক্রিয়া,
অজগর সাপ কবরে এসে যে দংশন করবে। এই সুদখোরদের এত বড় ভয়ঙ্কর তথ্য পয়গম্বর দিয়েছে। এর কম দরজার একটা পাপের নাম হলো নিজের মায়ের সঙ্গে মিলন করা, ব্যভিচারী করা। একটু চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। সুদখোরের আযাবের ভিতরে কম দরজার আযাব, কম দরজার পাপের কথা নবী বলেছেন। সুদখোরদের যে কত বড় বড় ভয়ঙ্কর আযাব হবে আল্লাহই বেশি খবর রাখেন। আমি রাসূল জান্নাত জাহান্নাম মেরাজ শরীফে যে দর্শন করে বাস্তব চেহারা দেখে এসেছি। তো এর সবথেকে কম দরজার মূল্য হলো নিজের মাকে স্ত্রী বানিয়ে ব্যবহার করা, যৌন ক্ষমতা নিবারণ করা, মায়ের সঙ্গে ব্যভিচার করা। আপনি আমি একটু বলি, সজ্ঞানে আমরা কোনদিন মাকে স্ত্রী বানাবো, কোনদিন মায়ের পাশে আমরা শয়ন করব। পুরুষ মানুষ আমরা, বেটা ছেলে, যুবক মানুষ 18, 20, 22, 24 বছরের বয়স আমাদের যাদের হয়ে গেছে, যৌন শক্তি যাদের আল্লাহ দেখে দিয়েছেন, এরা মায়ের পাশে কোনোদিন কি শয়ন করবে? মায়ের সঙ্গে কি কোনোদিন দুর্ব্যবহার করবে? নাউজুবিল্লাহি মিন যালিক। নবী বলেন কম দরজার পাপ হলো মায়ের সঙ্গে ব্যভিচারী করা। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিশ্ববাসী আমার নবীকে আমি 4টি স্পেশাল গুণ দান করেছি। কটি কটি আমার নবীকে আমি 4টি স্পেশাল গুণ দান করেছি, যে গুণ পৃথিবীর আর কোন মানুষকে আমি দিই নাই। তো নবীজির গুণের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তোমরা সেই নবীজির গুণের আদর্শের সঙ্গে যদি তোমাদের জীবন গাড়িটা চালাতে পারো, সেই রঙে যদি রাঙিয়ে নিতে পারো, নবী বলছেন ওই ঘুরে যাবে না। সারা জীবন অপরাধ করেছে, ভুল করেছে, মদ খেয়েছে, সুদ খেয়েছে, ব্যভিচারী করেছে, সিনেমায় গেছে, যাত্রা দেখেছে, অবৈধ মেদিনী গার্ডেনের বাগানে বসে ফুসকা খেয়েছে, হাত ধরে টানাটানি করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। শরীয়তের যত খারাপ কাজ আছে সব কাজগুলো করেছে, ভালো কাজ সৎ কাজ কিছুই করেনি। একটা মাত্র সৎ কাজ তার সারা জীবনে ছিল, আল্লাহর নামের কলেমা, নবীর নামের কলেমা, যেটা আরশ পাকে লেখা। কোথায় লেখা? আরশ পাকে লেখা। আমার ভাইরা, সিদরাতুল মুনতাহায় লেখা। বর্তমান মক্কা শরীফের পিলিয়ারে লাইটের গায়েও লেখা। কাবা শরীফের গায়ে যে গেলাপ লাগানো আছে, গেলাপেও লেখা। এই জিনিসটির নাম হলো তৌহিদের বাণী, লা ইলাহা। সকলে আমার সঙ্গে পড়ে, এটাই হচ্ছে জীবনের শেষ কলেমা হতে পারে। কাল সকালবেলা ঘুম থেকে না উঠতে পারে, ঠিক না? কারণ দুনিয়ার কোন ব্যক্তি যদি একবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসের আর বিশ্বাস আছে? নিঃশ্বাসের বিশ্বাস নাই। কেউ আগে আসে, কেউ পরে চলে যায়, আবার কেউ পরে আসে, কেউ আগে চলে যায়। আসার সিরিয়াল আছে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, নসেজো, ছোট, আছে না সিরিয়াল? যে যখন জন্ম নেয় তার নামে সেইভাবে সিরিয়ালে নাম লেখা হয়। সবার আগে জন্ম নিয়েছে বড়, তারপরে যে হয়েছে সে মেজো, তারপরে যে হয়েছে সে সেজো। আচ্ছা, সেজোরে কেউ কি বড় বলবে? আবার বড়রে কেউ কি ছোট বলবে? সবার আগে সে হয়েছে। আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কখন আজরাইল সামনে এসে দাঁড়িয়ে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা সালাম গ্রহণ করো, আমি এসে গেছি। আপনি তো চিনতে পারবেন না, বলবেন মান আনতা মা ইসমুকা ইয়া আখি। ও ভাই, কে আপনি? আপনার পরিচয় কি? কে আপনি? আপনার নাম কি? পরিচয় কি? ও বলবে আনা মুহম্মদুস সাউদ, আনা মালিকাল মাউত। আমি হরিষে বিষাদনকারী, আমি হলাম মৃত্যুর জমদূত, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল মালিকুল মাউত। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবী তৈরি থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা লোকের নাম করেন যে আজরাইল এসেছে, তারে ঘুষ ঘাড়ি দিয়ে ফিরিয়ে দিয়েছে 3 দিনের সময় নিয়ে? আছে কোন লোক? অনেকে তো ইতিহাস জানে।
আজরাইলকে ঘুষ টুস দিয়ে, সোনার গহনা দিয়ে, যৌতুক দিয়ে, হিরে জাহরত মণিমাণিক্য দিয়ে আজরাইলকে খুশি করে তারা ফিরিয়ে দিয়েছে 1.5 মাসের মতো। আমার ছোট ছেলের খাতনা আছে আগামী বৃহস্পতিবার দিন। আজ বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার কিংবা আজকের শনিবার, আগামী শনিবারের দিন, এই 7টা দিন বাড়ি অতিথি আপনজন আত্মীয় স্বজন আসবে খাতনা উপলক্ষে। মেয়ের বিয়ে হবে আগামী মাসের 10 তারিখে, আর কয়েকটা দিন বাকি। কারণ আজকের ইংরেজি 18 কি 19 তারিখ চলে গেল নাকি, 19 চলে গেল। তাহলে সামনে মাসের হয়তো 8 তারিখ 7 তারিখে বিয়ে। অন্তত বিয়ের দিনটা পেরিয়ে যাক, অতিথি আপনজন আত্মীয় স্বজন আসবে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ আমি বাড়ির মুরব্বী আমার সঙ্গে হবে। বিয়ের পরের দিন নাই আসিস, আজরাইল মেনে নেবে তো নাকি? আচ্ছা যদি বলা হয় 10 লাখ টাকা দেব, যদি বলা হয় 5 ভরি সোনা দেব, যদি বলা হয় হিরে জাহরত মণিমাণিক্য দেব, আসবে? আমার ভাইরা, বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন যিনি, নাম হলো তার সাদ্দাত। কি নাম? সাদ্দাত। ও দুনিয়ায় খোদাই দাবি করলো, লম্বা ঘটনা। ওদিকে আজকের বক্তব্য রাখলাম, আর নবীর বাল্যকালের কথা বলা হবে না। তো একটুখানি নামটা যখন এসেছে, একটু তথ্যটা শুধু সামান্য দিই। এ দুনিয়ায় রাজত্বে ছিল তরমুজ ক্ষেতের একটা কর্মচারী। কি ছিল? এক দেশ থেকে পালিয়ে আর এক দেশে চলে গেল, মিশরে চলে যে এক তরমুজ ক্ষেতের কর্মচারী হলো পাহারাদার। পাহারাদারের পরে কবরস্থানের গেটম্যান হলো, গেটম্যান। কবরস্থানের গেটম্যান হওয়ার পরে দেশের মানুষকে ফেভার করে নিয়ে একটু মন্ত্রী হলো। মন্ত্রী হওয়ার পরে ও দেশের বাদশা হয়ে গেল। বাদশা মারা গেল, বাদশা হয়ে গেল। অনেক ঘটনা আছে ভিতরে, সেগুলো আর বলছি না। বাদশা যখন হয়ে গেল তখন বলল, এ হামান, আমার শখ জাগছে এবার, আমি যখন বাদশা হয়ে গেছি। আমরা ছিলাম একটা পথের ফকির, মুসাফির, এক দেশ থেকে আরেক দেশে আমরা, তুই এসেছিস, আমিও পালিয়ে এসেছি। কারণ চুরিদারি করার কারণে লোকে ধরে মারধর করবে, এই জন্য ভয়ে। এখন আমরা দুই ভাই এ দেশে এসে, মিশরের দেশে এসে বন্ধু পাতালাম, একসঙ্গে থাকি, একসঙ্গে কর্মচারীগিরি করি, আমরা গেটম্যানের কাজ টাজ করি, যাই হোক করি। এখন দেশের জনগণ ফেভার করে, টাকা পয়সা দান করে ফেভার করে আমরা এখন মন্ত্রিত্ব পেয়ে গেছি। তারপরে আবার জনগণকে ফেভার করার কারণে আমারই নামে ভোট দিয়ে দিয়ে আমারে বাদশা বানিয়ে দিয়েছি। বাদশা হয়ে রাজসিংহাসনে থাকি, কিন্তু আমার মনে সুখ নাই। আমি একটু খোদা হতে চাই। কি হতে চাই? বাংলা একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। পিঁপড়ের যখন ডানা গজায়